হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনিশা বীরভূম লাইফ থেকে তোমাদের অনেক স্বাগত। আর হ্যাঁ, তোমরা আমার যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে আমার স্বাগত। তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। আজকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে বীরভূমের দুবরাজপুর বাজারে হাট বাজারটা। আজকে বাবার সাথে একটু হাটে গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু হাট বাজারটা একটু শেয়ার করি। দুবরাজপুরে, বীরভূমের দুবরাজপুর বাজারটা দেখো কত কত জিনিস নিয়ে বসেছে সবাই, কত সবজি নিয়ে বসেছে। এখানে আলুর দাম বলছিল বাবা, আলুর দাম জিজ্ঞেস করছিল কত আলু, আদা, পেঁয়াজ। তো এখানেও দেখো বাচ্চাটাকে নিয়ে কি সুন্দর ও নিজে বসেছে। আর এদিকে দেখো কত সবজি নিয়ে সবাই বসেছে। সবজি না, এখানে লটকনের দোকানও পাওয়া, মানে জিনিস পাওয়া যায়, হলুদ, মশলা, যা যাবতীয় যা দরকার সেটারও জিনিস পাওয়া যায়। মানে আর কি, যেটা বলতে গেলে রান্নার যাবতীয় জিনিস, যেগুলো আমাদের রান্নার যা কিছু লাগে। এখানে ফলের দোকানও আছে। দেখো সামনের দিকে আমি এগিয়ে যাব, তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো ফলের দোকান আছে। যে ফল, মানে তুমি সব রকমই ফল পেয়ে যাবে এখানে। এই গলিটাতে না ভীষণ চলতে অসুবিধা হয় জানো তো, কিন্তু কিছু করার নেই, তারাও তো খেটে খাচ্ছে না। এদিকে দেখো দেখো কতগুলো ফলের দোকান, মানে এই দিকটা গোটাটাই প্রায় ফলের দোকান। ওই দিকেও আছে কিন্তু এই দিকটা বেশি। আর এটা একটা পানের দোকান, এই দোকানটাও ভীষণ চালু পানের। জুতোর দোকান, জুতোর দোকানও আছে প্রায় 4-5টা মতো জুতোর দোকান তো হবে আমার দেখা। আর আজকে আমি পুরো ভিডিওতে তোমাদের মানে পুরো বাজারটা ঘুরে দেখাতে পারিনি। অন্যদিন তোমাদের পুরো বাজারটা কোনোদিন দেখাবো। তাতে তোমরা আমাকে যত তাড়াতাড়ি ভালো সাবস্ক্রাইব হয়ে যাবে 1K, তখন তোমাদের রিকোয়েস্টটা আমি দেখাবো, কিন্তু এখন নয়। তো যাই হোক, তোমাদের যতটা পারলাম শেয়ার করলাম। প্রথমে তো ভেবেছিলাম ভিডিও করতে পারবো না, আজকে যা রোদ গরম না, তারপরে মাথা ঠিক থাকছে না, ভিডিও শ্যুট করব কি ভুলেই যাচ্ছি। তো দেখলাম মনে পড়ে গেছিলো হঠাৎ করে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে দেখো একটা জুয়েলারি দোকান আছে। এদিকটা যেটা দেখালাম ওটা হাট বাজার ছিল। আর আমি এখন এই দিকটাতে যাচ্ছি দুবরাজপুর বাজারে, গান্ধী মার্কেট যেটা বলা হয়, সেই গান্ধী মার্কেটের দিকে। কারণ আমার গাড়িটা ওখানেই রাখা আছে। আর বাবা বললো তুই তাহলে বসকা আমার সাথে রোদে ঘুরে, হাটে তো আর কিছু কেনার নেই, আমি হাটটা বাজার করে যাচ্ছি। আর আমিও আমার বাস স্ট্যান্ড, আমি যেখানে গান্ধী মার্কেটে স্কুটিটা রাখি, আমিও সেই বাজারটা, মানে সেই জায়গাটাতেই যাচ্ছি। কারণ আমি বাজারের মাঝে দাঁড়িয়ে কী করব, তাহলে স্কুটিটা বারো করে রাখবো, তাহলে বাবা এলেই চলে যেতে পারবো। আর হ্যাঁ, আজকে আর একটা জিনিস তোমাদের দেখাবো। হয়তো তোমরা অনেকেই দুবরাজপুরে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে, স্মার্ট পয়েন্ট, যেটা দুবরাজপুর স্টেশনের ওভারব্রিজের উল্টো পিঠে। ওই স্মার্ট পয়েন্টেও আজকে যাব। কিছু অফার দিচ্ছে শুনলাম, কিছু ঘরে যাবতীয় কিছু জিনিস কেনার জন্য, তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো চলো আমার ভিডিওর সাথে থেকো, নাহলে কিন্তু স্কিপ করে গেলে হয়তো বুঝতে পারবে না। আর গান্ধী মার্কেটে আমি মানে ট্রেলারে কাজ করতে, এখানে ট্রেলার মেশিন আছে। তো দেখো এই দেখো স্মার্ট পয়েন্ট চলে এসেছি। তো ঢোকার সময় এন্ট্রি টাইমে তোমাদের ভিডিও করতে পারিনি একটা অসুবিধার জন্য। তো এইদিকে দেখো কত জিনিস আছে। তো এখানে আজকে অফারও চলছিল, অনেক ছোটোখাটো জিনিস না, মানে ভালো ভালো জিনিসেরই অফার চলছিল। এদিকে দেখো কত চকলেট আছে, হজমোলা, যেগুলো আমরা ক্যান্ডি খাই। আর এদিকে তোমার অনেক জিনিসই রয়েছে, সেগুলো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এদিকে দেখো শ্যাম্পুর কতগুলো ভিডিও দেখো দেখাচ্ছি। শ্যাম্পুর অফার চলছে 52% হেড অ্যান্ড শোল্ডারের ওপর, ডাবেরও ওপর চলছে, সিল্ক অ্যান্ড সাইনের চলছে 50%-এর ওপর, সানসিল্কের চলছে 50%-এর ওপর, ট্রেসমি, প্রত্যেকটা শ্যাম্পু পাউডার যা বলবে প্রত্যেকটার ওপর 52, 50, 53 এইভাবে অফার চলছে। দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা যদি এই অফারটা নিতে চাও তাহলে ফটাফট চলে যেও স্মার্ট পয়েন্টে, তোমরাও এই জিনিসগুলো ক্যারি করতে পারবে। আর যারা জানো না, যদি তোমাদের কারোর ঘরের সামনে হয় অবশ্যই এসো, তাড়াতাড়ি কিনে নিও। কারণ অফারে চলে না, অনেক জিনিসটা সেভ হয়। যখন দেখবে অনেকগুলো একসাথে বিল করা হয়, আমরা ভাবে অনেক টাকা হবে, কিন্তু যখন দেখবে অনেক কম হচ্ছে মনে হয় না অনেকটা সেভ হচ্ছে। দেখো টুথপেস্টের ওপরেও প্রচুর অফার আছে এখানে, টুথপেস্ট, সাবান। এদিকে দেখো দুটো কিনলে একটা ফ্রি আছে। আর আমি দেখো জুম করে দেখাচ্ছি, এদিকে বিস্কুট যাবতীয় যেগুলো আমরা খেতে বেশি পছন্দ করি, যেরকম চানাচুর। আর এদিকে দেখো বাথরুমের ক্লিনিংয়ের প্রত্যেকটা জিনিস আছে, এগুলোর ওপরে অফার চলছিল। আর এদিকে আমি এদিকে দেখলাম কর্নফ্লেক্স। হ্যাঁ, এদিকটা দেখো প্রত্যেকটা কত সুন্দর, কত প্রত্যেকটা জিনিসের ওপর অল্প স্বল্প করেও হলেও অফারটা আছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা মানে পুরো ভিডিও করতে পারিনি, আমার হাতে জিনিস ছিল তো ভিডিও শ্যুট করতে পারছিলাম না। তো আবার যেদিন যাব তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখাবো। এদিকে দেখো সার্ফের, মানে ঘরের এই পুরো হোম ক্লিনিংয়ে যে
করা হয়েছে। আর এদিকে দেখো সব থেকে ফেভারিট হচ্ছে আমার আইসক্রিম, যেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো এদিকে আমাদের কেনাকাটি প্রায় হয়ে গেছে, বাবা বিল করেও নিয়েছে, তো আমরাও বেরিয়ে পড়েছি। এদিকে আমাদের ঘরে যে বাস স্ট্যান্ড আছে, গোপালপুর বাস স্ট্যান্ড, এখানে একটু দাঁড়িয়েছি কারণ ঘরে মিষ্টি শেষ হয়ে গেছিলো। তো বাবা দুবরাজপুরে মনে ছিল না মিষ্টির কথা, ঘরে তো কেউ না কেউ এলে মিষ্টি দিতে হয়, তোমরা তো জানো। তো বাবা বললো দাঁড়া তাহলে তুই একটু এগিয়ে, আমি একটু ছাওয়াতেই দাঁড়িয়েছিলাম। বাবা বললো তুই ছাওয়াতে দাঁড়া, কারণ সিটটাও গরম হয়ে যাচ্ছিলো আর প্রচণ্ড রোদে মানে অবস্থা খুবই খারাপ। তো আমি একটু ছাওয়াতে দাঁড়িয়েছিলাম, তোমার সাথে একটু শেয়ার করলাম বাস স্ট্যান্ডটা দেখো। আর সেদিন মনে কোনো মমতা আসবে বলেছিল, তো তার জন্য পুরো রাস্তা ফাঁকা, মানে একটা বাসও ঠিক মতো চলছিল না, সব গেছিলো মিটিংয়ে। আর এদিকে দেখো বাবা মিষ্টি নিয়ে চলে এসেছে, আর বাবা আমাকে জিজ্ঞেস করছে তুই কিছু খাবি, সিঙ্গারা খাবি? বললাম না না, বাবারই এত গরমে কেউ সিঙ্গারা খায় নাকি। তো যাই হোক বললাম তাড়াতাড়ি ঘর চলে, আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তো তাড়াতাড়ি ঘর চলে আসার জন্য বাবাকে বললাম। আর এদিকে আমরা ঘর যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি। আর ঘরে এসে পরে আমি বললাম তাড়াতাড়ি জল খাবো চলো, আর সিটটাতে কি লেগেছিলো আমিও মুছে দিলাম। তো ঘর চলে এসেছি যথারীতি, দেখো কি কি কিনেছি বাজারে। এদিকে কোয়াশ কিনেছি দুটো, কারণ আমাদের তো পুজো আসছে না, এবার শরবত তো করে দিতে হবে, তো ওই জন্য দুটো বোতল কোয়াশ কিনেছি, কিন্তু এটা লোকাল বাজারে কিনেছি, এটা স্মার্ট পয়েন্টে কিনিনি। আর এই দেখো স্মার্ট পয়েন্টে যেগুলো বের করছি, এই বিস্কুটটা কিনেছি অফারে স্মার্ট পয়েন্টে, এটা তোমার 70 টাকায় মনে হয় পেয়েছি। আর এদিকে দেখো বাজাজের একটা নারকেল তেল, এটাও তোমার 200 টাকায় পেয়েছি, 650 ml বাজাজের কোকোনাট অয়েল, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, কোনোদিনও বাজাজের কোকোনাট অয়েলটা ইউজ করে দেখিনি, তো না ইউজ করলে তো বুঝতেও পারবো না, তো দেখলাম যখন অফার আছে তো ফার্স্ট টাইম নিয়ে এলাম। আর এদিকে দেখো ফিনাইলও ঘরে শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম ফিনাইলটাও নিয়ে যাই তাহলে। তো এদিকে দেখো ফিনাইলও নিয়ে চলে এসেছি। আর ফিনাইলটা একদমই শেষ হয়ে গেছিলো, এটাও অফারে পাওয়া গেছে, দুটো মিলে 100 টাকা নিয়েছে। আর এদিকে দেখো সাবান, এই 5টা সাবানে, এটা না ঠিক মনে পড়ছে না, এটা না মনে হয় বাবা কিনেছে, মানে বাবা যেহেতু বিলগুলো করেছে আর এটা বাবাই তুলেছিল জায়গাটা থেকে, তো আমার ঠিক খেয়াল পড়ছে না কটা, তো তবে হ্যাঁ প্রফিট পাওয়া গেছে, মানে অফারে পাওয়া গেছে। আর এটা দেখো এটা সব থেকে বেশি, এটা পুরো মানে 60 টাকায়, এই মিরিন্ডাটা পুরো 60 টাকা দাম নিয়েছে, মাত্র 60 টাকা, মানে এটাও অফারে ছিল, আরও ছিল পেপসি অফারে ছিল, মাজা অফারে ছিল, স্লাইস ছিল অফারে, ফ্রুটি অফারে ছিল, তো আমি এটাই নিয়ে এলাম। মিরিন্ডাটা আমারও খুব ভালো লাগে, তো এটা নিয়ে এলাম, প্রত্যেকবার তো আনা হয় ওইগুলো, তাহলে মিরিন্ডাটাই এবারে নিয়ে যায়। তো বাজারে আরও অনেক কিছু কিনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে মিষ্টিটা রাখা আছে, মিষ্টিটা তো কিনলাম, তোমরা সেটা দেখতেই পেলে। রসগোল্লা কেনা হয়েছে, মিষ্টি বলতে রসগোল্লাই, সব মানে ওটাই ভালো লাগে। আর এদিকে দেখো গুঁড়ো মশলা শেষ হয়ে গেছিলো, ওখানে মশলার একটা মানে মেশিন আছে, মানে দোকান আছে, ওরা পেশাই করে, তো বাবা ওখান থেকে মশলা নিয়ে এসেছিলো, গুঁড়ো মশলা, এটা আমাদের তরকারিতে মা দেয়, তো এই মশলাটা আনা হয়েছিল। আর কিছু সবজি বললাম, বাবা হাটে গিয়েছিলো, বাবা হাটে গিয়ে দেখো আদা, পটল আর এদিকে বাঁধাকপি, আমি বললাম বাঁধাকপি নাও, কারণ এটা আমি না একটু আলাদা রকম খেতে খুব ভালো লাগে। আর তবে কিন্তু বাঁধাকপি আমি ভেবেছিলাম অনেক দাম নেবে, জানো 20 টাকা কিলো নিয়েছে, মানে আনসিজনে তো এই জিনিসগুলো তো বেশি দাম হতো। তো যাই হোক, তো আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার আসবো, চলো টাটা বাই।